বিশ্বকাপে আর্জেন্টিনা আছে গ্রুপ জেতে, আর গ্রুপ জেতে আর্জেন্টিনার অন্য তিনটা প্রতিপক্ষ হচ্ছে অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্দান। এই ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা সহ গ্রুপের বাকি তিনটা দলই হচ্ছে দুইটা করে ফ্রেন্ডলি ম্যাচ খেলে, যেখানে আর্জেন্টিনা প্রথম ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয় মরিতানিয়ার। ওই ম্যাচটা আর্জেন্টিনা 2-1 গোলে জয় পায়। এরপরের ম্যাচটা আর্জেন্টিনা খেলে হচ্ছে জাম্বিয়ার সাথে, যে ম্যাচটা আর্জেন্টিনা 5-0 গোলে জয় পায়। এরপরে অস্ট্রিয়া যে দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলে, এটার মধ্যে প্রথমটা খেলে হচ্ছে তারা কোরিয়ার সাথে, যে ম্যাচটা ওরা 1-0 গোলে জয় পাইছে। এরপরে হচ্ছে তারা সেকেন্ড ফ্রেন্ডলি ম্যাচটা খেলে গানার সাথে, যেটা তারা 5-1 গোলে জয় পায়। এরপরে হচ্ছে আলজেরিয়া তাদের প্রথম ফ্রেন্ডলি ম্যাচটা খেলে হচ্ছে গুয়েতেমালার সাথে, যেটা আলজেরিয়া 7-0 গোলের বিশাল ব্যবধানে জয় পাইছে। এরপরের ম্যাচটা আলজেরিয়া খেলে হচ্ছে উরুগুয়ের সাথে, যেটা আলজেরিয়া হচ্ছে গোলশূন্যভাবে ড্র করছে। এরপরে জর্দান হচ্ছে প্রথম ম্যাচটা খেলে তারা কোস্টারিকার সাথে, যেটা তারা 2-2 গোলে ড্র করে। এরপরে ফ্রেন্ডলি ম্যাচটা খেলে হচ্ছে তারা নাইজেরিয়ার সাথে, সেটাও তারা 2-2 গোলে ড্র করে। এখন এই গ্রুপের আর্জেন্টিনা ছাড়া বাকি যে তিনটা দল, সেই তিনটা দল আপনার এই যে অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্দান, এই তিনটা দলই আমি বলবো যে আর্জেন্টিনার চেয়েও তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে। আর্জেন্টিনার চেয়েও তারা কঠিন ম্যাচ খেলছে, কিন্তু তিনটা ম্যাচেই তাদের রেজাল্ট হচ্ছে যথেষ্ট পজিটিভ। তিনটা ম্যাচ তারা কঠিন খেলছে এবং তিনটা ম্যাচই তারা দুর্দান্ত করছে। এখন আর্জেন্টিনা আসলে যে দুইটা ম্যাচ খেলছে, এই দুইটা ম্যাচ নিয়ে খুব বেশি বিশ্লেষণ করার আসলে কিছু দরকার হয় না, কারণ আর্জেন্টিনা এই দুইটা ম্যাচ হচ্ছে বড় ব্যবধানে জয় পাওয়ার কথা ছিল। সেখানে মরিতানিয়ার সাথে তো একটা টাইট ম্যাচ ছিল আর্জেন্টিনার, অনেক কষ্টে আমি বলবো যে আর্জেন্টিনা ওই ম্যাচটা জয় পাইছে। এবং হচ্ছে ওই ম্যাচে আর্জেন্টাইন প্লেয়ারদের পারফরমেন্স আসলে কোনোভাবেই আমাদের কাছে সন্তোষজনক ছিল না, খুবই বাজে পারফরমেন্স ছিল ওই ম্যাচে। এখন এই গ্রুপের যে তিনটা দল আছে আর্জেন্টিনা ছাড়া, আপনার হচ্ছে অস্ট্রিয়ার বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 24, আলজেরিয়ার বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 28, আর হচ্ছে জর্দানের বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 64। ফিফার র্যাঙ্কিং যদি আমরা হিসাব করি, তাহলে এই গ্রুপের সবচেয়ে সহজ প্রতিপক্ষ, সবচেয়ে দুর্বল দল হচ্ছে জর্দান। জর্দানের বর্তমান ফিফা র্যাঙ্কিং 64। কিন্তু এই জর্দানকে আসলে ছোট করে দেখার মতো কি কিছু আছে? জর্দান কিছুদিন আগে যে আরব কাপ হইল, ওই আরব কাপের ফাইনাল খেলছিল। ওই ম্যাচটাতে জর্দান হচ্ছে মরক্কোর সাথে পুরো ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলে। যদিও জর্দান হচ্ছে ম্যাচটা 3-2 গোলে হেরে যায়, কিন্তু পুরো ম্যাচে জর্দানের প্লেয়াররা যে মানসিকতা দেখাইছে অসাধারণ। ওই ম্যাচটা জর্দান হচ্ছে জয় পাওয়ার কথা ছিল, যেখানে মরক্কোর ফিফা র্যাঙ্কিং হচ্ছে 8। মরক্কো যথেষ্ট শক্তিশালী দল এই সময়ে। এখন এই গ্রুপটা যখন নির্ধারিত হয়েছে আর্জেন্টিনা সহ বাকি তিনটা দল, তখন আসলে অনেকেই হাসাহাসি করছে যে বিশ্বকাপের সবচেয়ে সহজ গ্রুপ। কিন্তু বর্তমানে এসে আসলে যা দেখা যাইতেছে, আর্জেন্টিনার জন্য আসলে একটা ম্যাচও সহজ হবে না। আর্জেন্টিনাকে প্রতিটা ম্যাচে ফাইট করতে হবে, প্রতিটা ম্যাচে হচ্ছে আর্জেন্টিনাকে তাদের সেরাটা দিতে হবে। তাদের সেরাটা যদি না দিতে পারে, তাহলে আমরা যদি অঘটন দেখি, তাহলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। প্রতিটা ম্যাচে আর্জেন্টাইন প্লেয়ারদেরকে মাঠে তাদের সর্বোচ্চটা দিতে হবে এবং প্রতিটা ম্যাচে জয় নিয়েই আসতে হবে। এটার বিকল্প আসলে কিছু নাই।